তো এটা হচ্ছে বইয়ের শুরুর দিকের অংশ, যেটা সাধারণত সব বইতেই এরকম থাকে। আর মূল কন্টেন্ট যেগুলো হচ্ছে, এখানে রিডার্স গাইড দেওয়া আছে কিভাবে এটা পড়তে হবে। এরপরে যেসব মূলনীতিকে সামনে রেখে বইটি তৈরি করা হয়েছে, তো এখানে মুখতাসার করা হয়েছে। এরপরে যেসব বিষয় মুখস্থ করতে হবে সেগুলো আলাদা করা হয়েছে, যেসব বিষয়ে শুধুমাত্র বুঝতে হবে সেগুলো আলাদা করা হয়েছে, যাতে করে অযথাই সময় লস না হয়। এবং এখানে কাসিরুল ইস্তেমালের বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। যেই বিষয়গুলো কাসিরুল ইস্তেমাল সেগুলোই আগে নিয়ে আসা হয়েছে। এরকম অনেক বিষয় এখানে দেওয়া আছে। এরপরে এখানে যেসব উদাহরণ নিয়ে আসা হয়েছে, মিসাল আনা হয়েছে, সেগুলো বিবিসি নিউজ, আল জাজিরা, দ্য গার্ডিয়ান নিউজ পেপার, রয়টার, দ্য টেলিগ্রাফ এরকম জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাস্তব ব্যবহার কিভাবে হয় সেভাবে অভ্যাসগুলো গড়ে ওঠে। তাহলে বাস্তব জীবনে যখন ইংলিশ আর্টিকেল পড়া হবে, অথবা যখন কেউ গবেষণা বিষয়ক ইংলিশ নিয়ে পড়াশোনা করবে, তখন যাতে করে সেটা তার জন্য সহজ হয়ে যায়। এটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট। তো এখানে যেসব বিষয়গুলো রয়েছে পুরো বইয়ের মধ্যে, সেগুলো এক নজরে এখান থেকে দেখে নেওয়া যাবে। তো শুরুতে আছে লেটার, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, সিলেবল, এরপরে প্রনাউন্সিয়েশন রুল, এরপরে তাজকির তানিসের আলোচনা, এরপরে সিঙ্গুলার প্লুরাল নাউন অর্থাৎ এসমে মুফরাদ এবং এসমে জমা এর বিষয়গুলো, এরপরে আর্টিকেল রয়েছে যেটা হচ্ছে আরবিতে আলিফ লাম এবং তানবিন বিষয়ক বিষয়। তারপরে থাকছে আল মুরাক্কাবুল ইজাফি, মুজাফ, মুজাফ ইলাইহি, মুরাক্কাবে তাওসিফি এবং সিফাত ইসমে তাফজিল এবং সিফাতে মুবালাগা, সিয়াগুল মুবালাগা। এরপরে আছে কম্পাউন্ড ওয়ার্ডস, মুরাক্কাব মানে স্বরূপের বিষয়গুলো ইংলিশে কিভাবে হয়, যাকে বাংলায় সমাস বলা হয়। নাউন অ্যাট্রিবিউটিভ, আসমা ইশারার বিষয়। এরপরে মাসদারের আলোচনা, এরপরে জমিরের আলোচনা, টেন্সের আলোচনা অর্থাৎ যেখানে জামানায়ের আলোচনা। এরপরে তাসরিফুল আফআল নাকিসা ওয়াল জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবরের আলোচনা। নফি গায়র ইস্তেফহাম কিভাবে বাক্য তৈরি করতে হয়, এবং ইসবাত ইস্তেফহামিয়া কিভাবে বানাতে হয়, নফি ইস্তেফহামিয়া। এরপরে নফি ইস্তেফহামিয়া, নফি গায়র ইস্তেফহামিয়া, ইসবাত ইস্তেফহামিয়া, এগুলো কোনো জুমলাকে কিভাবে রূপান্তর করতে হয় সেই নিয়মকানুন। এরপরে রয়েছে ফেলে নাকিসের কায়দা, ফেলে নাকিসের তাসরিফ এবং সব কিছু। এরপরে রয়েছে তাসরিফুল আফআলুল ইনজিলি জিজিয়া, ফেলে তামের আলোচনা। তো ফেলে মোজারে, ফেলে হাল, এর মধ্যে সবগুলো বানানোর নিয়ম সহ সব কিছুই দেওয়া আছে। এরপরে রয়েছে ফেলে হাল মারুফ মাজ জামান, ফেলে মাজি মুতলাক, ফেলে মাজি করিব, মাজি বাইদ, ইস্তেমরারি, ইস্তেমরারি মাজ জামান, ফেলে মুস্তাকবিল মারুফ, ফেলে নাকিস মুস্তাকবিল, ফেলে মুস্তাকবিল মারুফ মা দাওয়ামি ওয়াল ইস্তেমরার। এরপর রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস। এগুলো সাধারণত আরবিতে এমনটি হয় না, পাওয়া যায় না, তাই এখানে ইংলিশে রাখা হয়েছে। আমর হাজির মারুফ, নাহি হাজির, ফেলে মুজারে মাজহুল, এখান থেকে শুরু হচ্ছে মাজহুল। ফেলে হাল মাজহুল, ফেলে মাজি মুতলাক মাজহুল, ফেলে মাজি করিব, ফেলে মাজি বাইদ, ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল, ফেলে মুস্তাকবিল মাজহুল, জমিরে মারফু, হরফে জর, জমিরে মানসুব, আল আসমাউল মাউসুলা ওয়া আদওয়াতুল ইস্তিফহাম। এরপরে সবগুলোই ধারাবাহিক রয়েছে, আদওয়াতুল ইস্তিফহামের আলোচনা দিয়ে শেষ করা হয়েছে। তো এটা ছিল সংক্ষিপ্ত পরিচিতি, এবারে বিস্তারিত।
তো এখানে লেটারের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং সব জায়গাতেই ওয়ার্ড মিনিং যেগুলো সামনে ব্যবহার হবে সেগুলো থাকছে, ওয়ার্ড মিনিং থাকবে। এর নিয়ম হচ্ছে যে ওয়ার্ডগুলো জানা আছে সেগুলো শিখতে হবে না, যেগুলো জানা নাই সেগুলো মুখস্থ করতে হবে। এরপরে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের আলোচনা, এরপরে সিলেবলের আলোচনা, এরপরে রয়েছে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ কিভাবে উচ্চারিত হয়, প্রতিটি লেটার কিভাবে উচ্চারিত হয়, তো এগুলোর সর্বাধিক ব্যবহারগুলোই নিয়ে আসা হয়েছে। এগুলো শিখলে শব্দ উচ্চারণ সঠিক হয়ে যাবে। তো সেগুলোর মধ্যে যেগুলো সর্বাধিক ব্যবহৃত কাসিরুল ইস্তেমাল সেগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো প্রায় 70 থেকে 80 পর্যন্ত, 72, 74 পর্যন্ত, 75, 76 পর্যন্ত নিয়ম আনা হয়েছে, 77 পর্যন্ত। এগুলো হলো কিভাবে আরবিতে যেভাবে ঈসা মুসা এভাবে সব হরফ সাইলেন্ট থাকতে পারে, তো ইংলিশে এগুলো থাকে সেগুলো। এবং এখানে আবারও সংক্ষেপে এই নিয়মগুলো যাতে করে সংক্ষেপে মুখস্থ করা যায় অথবা আলোচনা করা যায়, এজন্য আবার সেগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে পুরোটাই। এরপরে ওয়ার্ড মিনিং থাকছে, এরপরে আল ইসম মিন হাইসিত তাজকির ওয়াত তানিস, এরপরে থাকছে মুফরাদ থেকে কিভাবে জমা বানাতে হয় সে আলোচনা। এরপরে থাকছে আর্টিকেলের বিস্তারিত কায়দা কানুন। তারপরে থাকছে মুজাফ ইলাইহি, ইংলিশে তারকিবে ইজাফি মুরাক্কাব ইজাফি কতভাবে বানানো হয় সেগুলোর বিস্তারিত, এবং এখানে থাকছে ব্যাপক পরিমাণে উদাহরণ। তো যেহেতু এখানে দুটো বই একসাথে থাকবে, একটা হলো ফার্স্ট পেপার, এটা ফার্স্ট পেপার এখনো রেডি হয়নি, এর জন্য কাজ চলছে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের যেই কভার, সেই কভারটি, তো এখানে এটি নিয়ে কাজ চলছে, এখনো এটা শেষ হয়নি। তো এরপরে এখানে ফার্স্ট পেপারের থেকে কোনো কিছু আসবে না, রয়েছে মুরাক্কাবে তাওসিফির গুরুত্বপূর্ণ কায়দা কানুন এবং সব কিছুই মুখতাসার এর মধ্যে নিয়ে আসা হয়েছে। এরপরে ইসমে তাফজিল এবং সিগায় মোবালাগা, যাকে ডিগ্রি বলা হয় ইংলিশে, সেগুলোর আলোচনা। তো এরপরে রয়েছে মুরাক্কাবে মানে সরফের আলোচনা, দুই এসএমকে একত্রিত করে সেটাকে কিভাবে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা হয়, যেমন হচ্ছে ফেসবুক। তো এখানে দুটি শব্দ রয়েছে সানফ্লাওয়ার, এখানে সান এবং ফ্লাওয়ার, ফেস এবং বুক, তো এগুলো কিভাবে কোন নিয়মে হয় সেগুলো। এরপরে এখানে রয়েছে ইসেমকে কিভাবে সিফতের মতো আমল করে সেই বিষয়গুলো, অর্থাৎ এখানে মুরাক্কাবের যত প্রকার রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে, ধারাবাহিকভাবে সামনে যাওয়া হচ্ছে। এরপর এখানে রয়েছে আসমাউল ইশারা। তো আসমাউল ইশারা থেকেই মূলত এখান থেকেই ফার্স্ট পেপারে চলে যেতে হবে, ফার্স্ট পেপারে আসমাউল ইশারা থেকেই প্র্যাকটিস শুরু করতে হবে। তো সেকেন্ড পেপারে খুব অল্প পরিমাণে উদাহরণ নেওয়া হয়েছে, তো এখানে অল্প না, যেখানে মুরাক্কাবাত যেখানে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে উদাহরণ এখানে যতগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট এটাই, এর জন্য ফার্স্ট পেপারের প্রয়োজন নাই। এই কারণে এখানে ফার্স্ট পেপারের কোনো বিষয় এখানে আনা হয়নি। তো ফার্স্ট পেপারটা শুরু হয়েছে মূলত আসমা ইশারা থেকে, যেমন এটা হচ্ছে ফার্স্ট পেপারের আলোচনা। তো এখানে শুধুমাত্র আসমা ইশারা এর মধ্যে এবং মোশানুল্লাহ মিলে যে বাক্য গঠনের দিকে যাওয়া হয় সেগুলো ব্যাপক পরিমাণে উদাহরণ সহ নিয়ে আসা হয়েছে, এবং এখানেও থাকছে ওয়ার্ড মিনিং, কারণ হচ্ছে এখানে যেগুলো বাক্য সেই বাক্যগুলো এখান থেকে পুরোই আলাদা। তো ফার্স্ট পেপারে শুধুমাত্র বাক্যই থাকবে, অর্থাৎ সেকেন্ড পেপারে যে সকল কায়দা কানুনগুলো শেখা হলো সেগুলো যাতে করে আরও ব্যাপকভাবে ব্যাপক পরিসরে ফার্স্ট পেপার থেকে অনুশীলন করা যায়, এজন্য মূলত ফার্স্ট পেপার আলাদা করে আনা হয়েছে। যদি ফার্স্ট পেপারের এই ব্যাপক উদাহরণ যদি সেকেন্ড পেপারে ঢুকানো হতো তাহলে এগুলোর আসলে কোনটা গ্রামার এবং কোনটা বাক্যর প্র্যাকটিস, তো এগুলো
চেনা এবং এগুলো থেকে বের করে আনা অনেক সমস্যা হতো। এই কারণে আলাদা করে ফার্স্ট পেপার তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি অধ্যায় শেখার পরে নিয়ম হলো প্রতিটি অধ্যায় শেখার পরে তার ফার্স্ট পেপারে যেই এর শিরোনামে যে এখানে শিরোনাম দেওয়া আছে এখানে আরবিটাও অ্যাড করা হবে। তো এখানে আরবি না থাকার কারণ হলো এটা মূলত জেনারেলদের জন্য তৈরি করা হচ্ছে এবং এটার কাজ চলমান রয়েছে। তো এটা শেষ হলে এখানে আরবি পরিভাষা নিয়ে আসা হবে। তো সেগুলো এখানে একটি অধ্যায় শেষ করার পরেই এখানে গিয়ে সেই অধ্যায়ের যত তামরিন আছে সেগুলো করে এর পরবর্তীতে পরের অধ্যায় শুরু করতে হবে। এটাই হলো এটা নিয়ম, শেখার নিয়ম। তো এখানে মাসদারের আলোচনা আছে, মাসদার, এরপরে জমিরের আলোচনা আছে। তো এখানে ফার্স্ট পেপারে ওগুলোর প্রয়োজন নাই, কারণ ফার্স্ট পেপারে শুধুমাত্র বাক্য। ফার্স্ট পেপারে এখান থেকে মুবতাদা খবর থেকে শুরু হবে, যে এগুলো মুবতাদা খবরের বাক্য। তখন এখানে ফার্স্ট পেপারের কাজ শুরু হবে। যাই হোক, তো এরপরে রয়েছে টেন্স এর বিস্তারিত আলোচনা। এরপরে এখানে মুবতাদা খবর বানানোর নিয়ম শুরু হচ্ছে, তাইসিরুল মুবতাদির মতো। এখানে আসার পরে এই পরিমাণ পড়ার পরে এখানে যে মুবতাদা খবর রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ দ্য ভার্ব টু বি, ঠিক এখানেও রয়েছে আফার্মেটিভ ফর্ম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ দ্য ভার্ব টু বি। এখানে আরবি পরিভাষাগুলো ইনক্লুড করা হবে পরবর্তীতে। তো এতটুকু শেষ করার পরে এখানে এসে এর তামরিনগুলো করে নিতে হবে। ঠিক সবকিছু একইভাবে চলবে। এখানে মুবতাদা খবর, এখানে ইসবাত নফি এর বিষয়গুলো আছে, এখানেও আছে। এখানে শুধু বানানোর কায়দাগুলো আগে দেওয়া থাকবে, এরপরে সামনে যাবে তাসরিফ আসবে। আগে নফি বানানোর কায়দা কি এগুলো দেখানো হচ্ছে, এরপরে নফি বানানোর তাসরিফ এবং এর নিয়ম নীতি আছে, এবং এখানে তাসরিফ আছে। এবং এই তাসরিফ শেষ করার পরে এখানে আবার নফিয়ের তাসরিফ এগুলো করে নিতে হবে। ঠিক একইভাবে আবার ইসবাত ইস্তেফাম কিভাবে বানানো হবে সেগুলোর নিয়ম আছে, এরপরে তাসরিফ আছে, বানানোর কায়দা আছে। ঠিক ওটা শেষ করার পরে ঠিক এখান থেকে এটা তামরিন করে নিতে হবে। অর্থাৎ পুরো বইটা এরকম সিস্টেম থাকবে। একটা সেকেন্ড পেপার আর একটা ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারের এগুলো শেষ করার পরেই ফার্স্ট পেপারে চলে যেতে হবে। এরপরে আছে ফেলে নাকেসের ক্ষেত্রে একই বানানোর নিয়ম থাকবে এবং তাসরিফ থাকবে, উদাহরণ থাকবে, এবং এখানে থাকবে ব্যাপক পরিমাণে বাস্তব উদাহরণ। তো এগুলো এখান থেকে তামরিন করে নিতে হবে, যে ফেলে নাকেসের বিষয়গুলো শুরু হয়েছে। আর এখানে প্রতিটি বাক্য একেবারেই ফর্মাল এবং বিবিসি থেকে নেওয়া হয়েছে, বিবিসি নিউজ থেকে বেশি নেওয়া হয়েছে, এবং আরও ইন্টারন্যাশনাল নিউজ পেপার থেকে এগুলো নেওয়া হয়েছে, এবং খুব একটা পরিবর্তন করা হয়নি। শুরুর দিকে কিছুটা মিলানোর জন্য কিছুটা করা হয়েছে, কিন্তু এগুলো একেবারেই আমি বাজারে যাই কোনো কিছু একটা কিনে এরকম সহজ ইংলিশ রাখা হয়নি। এর কারণ হলো, যদি এমন সহজ ইংলিশ থেকে অভ্যস্ত হয়ে যায় তাহলে ছাত্ররা 20 বছর হয়ে যাওয়ার পরেও তারা যখন ইংলিশের একটি আর্টিকেল দেওয়া হবে অথবা একটি নিউজ পেপার অথবা যে কোনো বিষয়ে একটি রিসার্চ পেপার দেওয়া হবে, তো সেখানে গিয়ে তারা এর অর্থ উদ্ধার করতে পারবে না। এ কারণেই শুরু থেকেই ফর্মালিটি এবং বাস্তব ইংলিশ যেভাবে ব্যবহার হয় সেভাবেই সেগুলো আনার চেষ্টা করা হয়েছে। তো পুরো বইটি এভাবেই শেষ করতে হবে। এরপরে রয়েছে তাসরিফুল আফআলুল ইনজিলিজি অর্থাৎ ফেলে তাম। এখানে ফেলে মুজারে শুরু হয়েছে, তো এখানেও ফেলে মুজারে সামনে আছে। এই যেগুলো হচ্ছে দুটোই থাকবে, এখানে ওয়ার্ড মিনিং এবং ভার্ব মিনিং। তো এগুলো সামনে যে বাক্যগুলো আসবে সেগুলোর মধ্যে যেই ওয়ার্ড মিনিং এবং ভার্ব ব্যবহার হয়েছে সেগুলোর আগে থেকেই শেখার জন্য শুরুতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন শুরু হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস, যেটা এখানেও আছে। তো এখান থেকে শিখতে হবে
ফেলে মুজারের বিষয়গুলো তামরিন করে নিতে হবে। তো এর মধ্যেই এসবাত, নফি এবং ইস্তেফাম এবং নফি ইস্তেফাম সবগুলোই এর মধ্যে আছে। তো এরপরে ফেলে হালের তামরিন আছে, এই যে এই পাশে ফেলে হালের আলোচনা, ফেলে ফেলে হালের আলোচনা এবং এই পাশে ফেলে হালের তামরিন, অর্থাৎ পুরো বইটি এভাবেই সাজানো। তো আমি আর দেখাচ্ছি না, সময় অনেক হয়ে যাবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই যাই হোক এটা পুরোপুরি এভাবে চলবে। ফেনফি ফেলে মাজি বাইদ মারুফ, এরপরে রয়েছে এসবাত ফেলে মাজি ইস্তেমরারি। তো এইভাবে পুরোটাই চলতে থাকবে। ফেলে নাকিস মুস্তাকবেল ইস্তেফামিয়া, তারপরে আছে ফিউচার পারফেক্ট টেন্স টু অ্যাক্টিভ ভয়েস, মাজি মুতলাক মাজহুল। তো প্রত্যেকটা এটা ফার্স্ট পেপারেও সবগুলোর তামরিনই ফার্স্ট পেপারে আছে। যাই হোক এই যে চলে এসেছে। তো ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, তো এখানে নফি ফেলে মাজি মুতলাক মাজহুল, এরপরে তো ঠিক এখানেও আছে। তো এটা যেভাবে নফি ফেলে মাজি মুতলাক মাজহুলের আলোচনা, তো মাজি মুতলাক মাজহুলের আলোচনা এখানে এর তামরিন ব্যাপকভাবে আছে এবং এখানে প্রতিটি বাক্য নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। তো পুরো বইটি এভাবে সাজানো, অর্থাৎ এখানে সেকেন্ড পেপারে গ্রামার থাকবে এবং অল্প কিছু ব্যবহার থাকবে, যেখানে 6 থেকে 7টি উদাহরণ দেওয়া থাকে, যেগুলো একেবারেই ফর্মাল বাক্য, বিবিসি থেকে অথবা আন্তর্জাতিক নিউজ পেপার থেকে নেওয়া। আর সাথে সাথে এগুলোর তামরিন এখানে ব্যাপকভাবে থাকবে। তো সব জায়গাতেই একই সিস্টেম অনুসরণ করা হচ্ছে। এরপরে এটা হলো আসমাই মাউসুলা এবং আদওয়াতুল ইস্তেফহামের চ্যাপ্টার। তো এখানে ঠিক কিভাবে এখানেও তাই রয়েছে। এই যে আমি যদি দেখাই যে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ আসমাই মাউসুলা, তো এখানে ব্যাপকভাবে এর তামরিন আছে। আর ব্যাপক কায়দা কানুন রয়েছে। এরপরে কিছু কিছু জায়গায় আরবির সাথে যে সম্পর্ক সেগুলো দেখানো হয়েছে। এরপরে শেষে রয়েছে আদওয়াতুল ইস্তেফহামের আলোচনা। ঠিক একইভাবে এখানেও কিন্তু আছে আদওয়াতুল ইস্তেফহামের বাক্য। এই যে যদি আমি দেখাই, এই যে এখানে শুধু বাক্য রয়েছে ব্যাপক পরিমাণে। এই যে হু দিয়ে এর বাক্য, এবং এগুলো হচ্ছে হুজ এর বাক্য, হুম এর বাক্য, প্রত্যেকটি বিষয়ের তামরিন আছে এখানে। এবং সর্বশেষ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হরফ ইস্তেফহামের সাথে আরও একটি এসে মোরাক্কাব হয়ে যেটি ব্যবহার হয়। এবং সবশেষ এই পর্যন্ত, এটাই হলো প্রথম খণ্ড শেষ। তো এখানেও এর ব্যাপক তামরিন এখানে আছে। এই যে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে। তো এভাবেই পুরো বই শেষ হবে। আর এটি মাত্র এই পর্যন্তই আমাদের শেষ না, আমাদের আরও খণ্ডগুলো বের হবে এবং আশা করি 3 খণ্ড বের হলেই আমাদের যারা ব্যাপক যোগ্যতা অর্জন করতে চান, যেমন ইংলিশ অনর্গলভাবে কথা বলা এবং এরপরে নিউজ পেপার পড়া, আর্টিকেল পড়া এবং যে কোনো রিসার্চ পেপার পড়তে পারা,
তো এগুলো আপনারা এতটুকু আসলে পারবেন, তো আরও 2 থেকে 3 খণ্ড পর্যন্ত শেষ করতে হবে। তো এটাই হলো প্রথম খণ্ড। আর এটা প্রথম খণ্ড, কিন্তু আমাদের প্রত্যেকটি বই এর বিভিন্ন ধরনের ভার্সন থাকবে। যেমন একটা ভার্সন থাকবে জেনারেলদের জন্য, আর একটা ভার্সন থাকবে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য, আলেম ওলামাদের জন্য, এবং এই দুইটা ভার্সনের মধ্যে আবার 2 ধরনের বিষয় থাকবে। একটা হলো ব্যক্তিগতভাবে পড়ার জন্য, যেমন হচ্ছে এই ভার্সন যেটা প্রথমে বের হয়েছে, এটা ব্যক্তিগতভাবে পড়ার জন্য। এখানে অনেক বাংলা অর্থ দেওয়া হয়েছে, বাংলা অর্থ দিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে কোনো টিচার হেল্প করতে পারবে না, এজন্য যাতে করে নিজে নিজে এগুলো পড়ে ফেলতে পারে। আর এই যে এগুলোতে বাংলা দেওয়া হয়েছে, মানে হলো এগুলো সেলফ প্র্যাকটিসের জন্য, ফর সেলফ লার্নার। তো এগুলো নিজে নিজে শেখার জন্য এই বইটি। বাকি যেগুলোর মধ্যে যদি কেউ একাডেমিকলি শিখতে চায়, সেজন্য আমাদের এই 2টি ভার্সনের একাডেমিক ভার্সনও থাকবে, যেখানে এই অর্থ এর ক্ষেত্রে কোনো বাংলা দেওয়া থাকবে না। সেখানে শিক্ষকের কাছ থেকেই শিখে নিজে নিজেই সেগুলো পড়তে হবে, যাতে করে তাদের যোগ্যতা সঠিকভাবে হয়। সেখানে কোনো বাংলা নেই, বাংলা অর্থ দেওয়া নেই। যদি আমি দেখাই, যেমন হলো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে এই ভার্সনে কিন্তু কোনো বাংলা রাখা হয়নি। এই যে এখানে সবগুলোর বাংলা অর্থ দিয়ে দেওয়া হয়েছে সাথে, কিন্তু এখানে কোনো বাংলা নেই, এখানে শুধু ইংলিশ। তো এটি থাকবে মূলত, এই ভার্সনগুলো থাকবে শুধুমাত্র শিক্ষকের অধীনে পড়ার জন্য, টিচারের অধীনে একাডেমিকলি পড়ার জন্য। সেটা একটি ভিন্ন সিলেবাস থাকবে, যেখানে কোনো বাংলা নেই। কিন্তু এগুলোতে বাংলা আছে, কারণ এগুলো ব্যক্তিগতভাবে পড়ার জন্য, এখানে কোনো টিচারের হেল্প থাকবে না। তবে আমরা খুব শীঘ্রই এগুলোর ভিডিও ক্লাস নিয়ে আসব, যেগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। সেগুলো সব কিছুই আমাদের কাজ চলছে। এখানে কোনো বাংলা নেই। ঠিক এখানেও যে সেকেন্ড পেপার রয়েছে, এখানেও কোনো ধরনের বাংলা অর্থ থাকবে না। সেটা নিয়ে আমাদের কাজ চলছে, চলমান আছে। আর এক্ষেত্রে যেটা আমাদের একাডেমিক ভার্সন থাকবে, তো সেখানে আরেকটি বিষয় যোগ করা হবে, সেটা হলো যে হোমওয়ার্কের তামরিন। অর্থাৎ এই এই জায়গাগুলোতে যেখানে রিয়েল লাইফ এক্সাম্পল, এর নিচেই হোমওয়ার্কের ব্যবস্থা থাকবে। অর্থাৎ আগামীকালকে যেই বিষয়গুলো বাংলা থেকে ইংরেজি করে লিখে এনে শিক্ষককে দেখাবে, এবং তার রাইটিং স্কিলও যাতে করে হয়ে যায়, সেজন্য এখানে তামরিন থাকবে। এর নাম হবে হোমওয়ার্ক। তো সেখানে 6 থেকে 7-8টি বাক্য সেখানে বাংলা দেওয়া থাকবে, এবং এগুলোকে পরের দিন ইংলিশ করে এনে শিক্ষককে দেখাবে। তো এগুলো নিয়ে কাজ চলছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।